এই সিজনে যদি গাজর দিয়ে এই রেসিপিটা তৈরি না করেন জীবনের সবচাইতে ভুল এখনই করে ফেলেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম সিজনাল গাজর দিয়ে খুবই মজাদার হালুয়া বা লাড্ডু রেসিপি। খুবই তৈরি করা সহজ এবং খেতে ভীষণ টেস্টি। একদিন বানিয়েই দেখবেন। আমি এখান থেকে হাফ কেজি গাজর বাজার থেকে নিয়ে এসেছি, আর এখন তো বাজারে টাটকা গাজর অ্যাভেলেবেল। খুব সুন্দর কালার, দেখলেই মন চায় কী যে তৈরি করি। তো আমি এখন প্রথমে একটা সুন্দর করে এটাকে ছিলে নিলাম এবং সবুজ অংশ বাড়তিগুলি কেটে সবগুলিকে আস্তে আস্তে ছিলে নিব। ছিলা হয়ে গেলে আস্ত আমি পানি দিয়ে দুইবার ধুয়ে নিব। গাজরে যেহেতু ময়লা বেশি থাকে না, তারপরে একটা কষ থাকে, দুইবার আমি ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে আপনারা চাইলে বটি দিয়েও কুচি করতে পারেন, তবে এখানে গ্রেটার দিয়ে কাটলে খুব সুন্দর একই সাইজ এবং খুবই ছোটো ছোটো করে কাটা হবে। তো আমি গ্রেটার দিয়ে সম্পূর্ণগুলি কেটে নিয়েছি। দেখুন একই সাইজ এবং দেখতেও বেশ ভালো লাগছে। এবার চলে যাব রান্নাতে। এখন চুলার মধ্যে প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপ ঘি। অবশ্যই ঘি দিতে হবে, তাহলে খুবই ভালো একটা সুঘ্রাণ পাবেন। ঘিটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিয়েছি 4-5টা ডালচিনি এবং 4-5টা এলাচ। ভালো করে আমি গাজরটাকে ঘিয়ের সাথে ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ, যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। এবার আমি তার সাথে অ্যাড করে দিব ঘন করা 1 লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি। দুধটা জাল হতে থাকুক। আমি আবার কড়াইটা পাল্টে নিলাম। ইন্ডাকশনে দিলে একটু ভালো হয়, কারণ আস্তে আস্তে করলে গাজরটা খুব সুন্দর সিদ্ধ হবে। এখানে অল্প একটু লবণও দিয়ে দিলাম, কারণ মিষ্টির ডেজার্ট আইটেমে একটু লবণ না হলে ভালোই লাগে না। তো আমি এখন 1 লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছিলাম, এই জন্য বেশি সময় জাল দিতে হবে না। তো এই জন্য হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করেই রান্না হবে। এই ফাঁকে দেখিয়ে দিই, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 ধরনের কিশমিশ এবং 3 ধরনের বাদাম কুচি করে নিয়েছি। তো আমি পরে এটা ব্যবহার করব। এদিকে আমার দেখুন গাজরের পানিটা মানে দুধটা শুকায়া আটা আটা হয়ে যাচ্ছে। আমি দিয়ে দিলাম হাফ কেজি গাজরের সাথে 1 কাপ চিনি। আপনারা এখানে কম বেশ করে নিতে পারেন। যদি ঝুরা ঝুরা খেতে চান তাহলে আপনারা ডবল দিতে পারেন, তবে আমি সমান সমানই রাখতে চাই, তাইলে 1 কাপ দিয়ে দিলাম। এবার হচ্ছে কিশমিশ বাদাম এগুলিও দিয়ে দিয়েছি এবং তার সাথে গুলে রাখা কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব আমি অল্প অল্প করে মিশাবো আর নাড়ব। হাফ কাপ গুঁড়া দুধ, এইখানে গুঁড়া দুধটা ব্যবহার করবেন, তাহলে খুবই একটা টেস্টি গাজরের হালুয়া পেয়ে যাবেন। আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি। এইখানে অ্যাড করে দিলাম আরও 4 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু নামানোর একটু আগেই দিবেন, তাহলে সুঘ্রাণটা রয়ে যাবে। দেখুন আমার গাজরের হালুয়া পারফেক্ট, খুব সুন্দর। কড়াইয়ের গা থেকে কিন্তু উঠে যাচ্ছে এবং আঠালো আঠালো হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও নরম শক্ত হয়ে যাবে। এবার আমি নামিয়ে প্রথমে ডালচিনি এবং এলাচটাকে নিয়ে নিব, নাহলে দাঁতে পড়লে ভালো লাগবে না। তারপরে গুল গুল করে লাড্ডুর মতো নিতে পারেন, বরফির মতো নিতে পারেন, আর ঠান্ডা হয়ে গেলে এটা একটু শক্ত হয়ে যাবে। আর এই তো একটু বাদাম কুচি কিচমিচ সব কিছু দিয়ে পরিবেশন করে নিলাম। খুব সহজে গাজরের হালুয়া বা লাড্ডু ঘরেই তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের কাজে আসবে আর খুবই মজাদার। একদিন ট্রাই করে দেখবেন। আমার তো ভীষণ পছন্দ, বিশেষ করে আমার বাচ্চাদের অনেক পছন্দ। আর কেমন হলো অবশ্যই জানাবেন। অন্য একদিন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।